বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আবারও চলে আসলাম আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আর সাথে আমার মেয়ে তো আছেই। তো আমি অনেক দিন পর ডিম আলু দিয়ে রান্না করতেছি, আর এটা অনেক দিন পর করতেছি। তো এই রান্নাটা খেতে অনেক ভালো হয়, খুবই ভালো লাগে। তো আমি কষাই নিছি, এখন টমেটো ছেড়ে দিব কয়টা। আর আমার মেয়ে দেখেন কাঁচামরিচ টমেটো সব খেয়ে নিচ্ছে, ও হাতের কাছে যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে। তো কাঁচামরিচটা নিচে পড়ে গেছে। তো অনেক দিন পর এই তরকারিটা রান্না করতেছি ডিম আলু দিয়ে। ডিমগুলা বেজে নিব, তারপরে আবার তরকারিতে ছাড়বো। আর এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো ওই যে আমি টমেটো দিয়ে দিছি, এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব। আর এখন আমি ডিমগুলো একটু ভেজে নিব, হালকা মরিচ আর ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে মাখাই নিব ডিমগুলা। তো আমি ভেজে নিছি, এখন আমি ছোট করে কেটে তরকারিতে ছেড়ে দিব। তো সবশেষে একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার ফুল ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সব ডিমগুলো ছেড়ে দিছি, এখন একটু বলক উঠাই নিব। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল করে রাখতে হয়, কারণ পরে শুকায়া যায়, কারণ ডিমের ভিতরে যখন ঝোলটা যায় তখন অনেকটা শুকায়া যায়। তো আমার রান্না প্রায় শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।